ঈদ সামনে এলেই বাড়ে প্রবাসীদের ব্যস্ততা, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে রেমিটেন্স প্রবাহ। বিশেষ করে দক্ষিণ কোরিয়া থাকা বাংলাদেশিরা এখন ভরসা রাখছেন ডিজিটাল প্ল্যাটফর্মে, যেখানে দ্রুত, সহজে আর কম খরচে টাকা পৌঁছে যাচ্ছে দেশের স্বজনদের কাছে। দক্ষিণ কোরিয়া থেকে মাহমুদুল হাসান ইজাজের প্রতিবেদন, জানাচ্ছেন ঋতু সাহা। দেশে থাকা পরিবার পরিজনের জন্য বছর জুড়ে টাকা পাঠান প্রবাসীরা, তবে ঈদ এলে যেন টাকা পাঠানোর হিড়িক পড়ে। এর ব্যতিক্রম নন দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশিরাও। নতুন পোশাক, ঈদের বাজার কিংবা পরিবারের ছোট ছোট চাহিদা সব পূরণে প্রবাসীদের এই অর্থ পাঠানো হয়ে ওঠে গুরুত্বপূর্ণ। হাজার মাইল দূরে থেকেও পরিবারের মুখে হাসি ফোটাতে তাই ব্যস্ত সময় পার করছেন তারা। তবে অনেক প্রবাসীর অভিযোগ, প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় টাকা পাঠাতে সময় লাগে, খরচও তুলনামূলক বেশি। ফলে দ্রুত ও সহজ বিকল্পের খোঁজে ঝুঁকছেন অনেকেই। এই জায়গায় ভরসা হয়ে উঠেছে ডিজিটাল রেমিটেন্স প্ল্যাটফর্মগুলো। এর মধ্যে দক্ষিণ কোরিয়া ভিত্তিক ফিনটেক প্ল্যাটফর্ম হানপাস আন্তর্জাতিক অর্থ লেনদেনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এআরসি কার্ড আমরা যেটাকে ফরেন ন্যাশনাল কার্ড বলে থাকি, ওইটা না পাওয়া পর্যন্ত স্টুডেন্টরা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে না। কিন্তু হামপাসের মাধ্যমে তারা একটা ভার্চুয়াল ব্যাংক অ্যাকাউন্টও খুলতে পারে। তাতে তারা বিভিন্ন ধরনের ট্রানজাকশন থেকে শুরু করে ইভেন তাদের স্যালারিও নিতে পারে। দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের মধ্যে এখন ডিজিটাল প্ল্যাটফর্মই সবচেয়ে পরিচিত ও বহুল ব্যবহৃত রেমিটেন্স মাধ্যম। দ্রুত লেনদেন, প্রতিযোগিতামূলক রেট এবং অনেক ক্ষেত্রে শূন্য সার্ভিস চার্জ, এই সুবিধাগুলোর কারণেই এর জনপ্রিয়তা বাড়ছে। আমরা জানি যে পুরো পৃথিবী থেকে যতগুলো দেশ থেকে সর্বাধিক রেমিটেন্স বাংলাদেশে যুক্ত হয়, তার মধ্যে কোরিয়া ৩ নম্বরে থাকে। আর সেখান থেকে এই কোরিয়ার প্রবাসীদের এই যে টাকাটা বাংলাদেশে যাচ্ছে, যাতে লিগ্যাল চ্যানেলটাকে আমরা বেশি পরিমাণে প্রমোট করতে পারি, আমরা সেই জায়গা থেকে বিভিন্ন ধরনের বিশেষ অফার দিয়ে থাকি। পরিসংখ্যান বলছে, দক্ষিণ কোরিয়ায় প্রায় ৩২,০০০ বাংলাদেশি বসবাস করেন, যার মধ্যে প্রায় ৩১,০০০ই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশে রেমিটেন্স পাঠান। বৈধ রেমিটেন্স বাড়াতে এসব প্ল্যাটফর্ম বাংলাদেশ দূতাবাসের সঙ্গেও সমন্বয় করে কাজ করছে, যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।